হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, দেখতেই পাচ্ছ খুব আনন্দে। হ্যাঁ, সত্যিই আমি খুব আনন্দে। আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে বেরিয়ে গেছিলাম একটা জায়গা, কিন্তু এখন যদি বলে দিই জায়গাটা তাহলে তোমরা তো আমার ভিডিওটা পুরোটা দেখবে না। তাই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হলে আমি তাই লাস্টেই তোমাদের বলছি কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, ভালো ছিল ঠিকই, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি নেমে না সব গোলমাল করে দিচ্ছিলো। আজকে আমরা মোট 14টা বান্ধবী মিলে বেরিয়ে গেছি একটা জায়গাটা হচ্ছে তোমাদের না বলে আর থাকতেই পারছি না, নাও বলেই দিই। আমরা যাচ্ছি আজকে শান্তিনিকেতন, ঠিক আছে? হ্যাঁ, সত্যিই যাচ্ছি শান্তিনিকেতন। অনেক দিন ধরেই যাওয়ার একটা ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু মানে সুযোগ করে উঠতে পারিনি। যাই হোক, কল্পনা তো ভাবিনি যে আমাদের কলেজ থেকে 14 জনকে একসাথে ম্যাম নাইট পাসে ছুটি দিয়ে দেবে। যাই হোক, দিয়ে দিয়েছিল। অবশেষে বর্ধমানে তেলিপুকুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম সবাই মিলে। দিয়ে ওখান থেকে আমরা সব বান্ধবীরা মিলে টাউন সার্ভিস ধরেছিলাম। যাই হোক, জোর চিল করেছিলাম। টাউন সার্ভিসটাতে তো পুরো আমরা 14 জনেই প্রায় ভর্তি হয়ে গেছিলো, আর মাত্র কটা সিট ফাঁকা ছিল। দিয়ে তারপর আমরা বর্ধমান স্টেশন পৌঁছে যাই। বর্ধমান স্টেশন পৌঁছে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আর আমরা যেহেতু জেনারেল কামরায় গেছিলাম, তাই ট্রেনে প্রচুর ভিড় থাকার কারণে আমরা 14 জন 14 জায়গায় হয়ে গেছিলাম। যাই হোক, অবশেষে আমাদের বগিতে মোট হচ্ছে যে 6 জন ছিলাম। আমি, তৃপ্তি, তনু, দীপিকা, অর্পিতা আর রূপসা ছিলাম। আমি যাই হোক বসার জন্য কোনো সিট পাইনি, তাই আমরা ওপরে বসেছিলাম। তনু আর তৃপ্তি যে বারবার বারণ করেছিল যে ওই ওপরে বসিস না, পড়ে যাবি, কিন্তু আমার অভ্যাস ছিল। আর এই যে দেখো তনু হাই করছে, ওর নিচেই পেয়েছিল সিট, আর আমরা ওপরে ছিলাম। আর ভেবেছিলাম তো একটুক্ষণ লাগবে, বেশিক্ষণ তো লাগেনি। বর্ধমান থেকে আমরা যেহেতু এক্সপ্রেসে টিকিট কাটিয়েছিলাম, তাই আমরা 1 ঘন্টার মতো আমাদের সময়ে পৌঁছে দিয়েছিল বোলপুর স্টেশন। এই যে দেখতে পাচ্ছ ভালোই ভিড় ট্রেনে, আর বৃষ্টি হচ্ছিলো বলে সব জানলা বন্ধ করে দেওয়া হয়েছিলো। তারপর অবশেষে আমরা শান্তিনিকেতনে এসে পৌঁছাই বোলপুর স্টেশনে। দেখতে পাচ্ছ বোলপুর স্টেশন, এই ফার্স্ট আমি বোলপুর স্টেশন যাই। আর তারপর ওখান থেকে টোটো করে নিয়েছিলাম। দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে এই লজটাতেই আমরা ছিলাম। যাই হোক, লজের অপোজিটেই না একটা ভোলে বাবার মন্দির ছিল, আর লজের চারদিকে বেশিরভাগই বজরংবলীর মন্দির ছিল। খুবই ভালো লেগেছে। লজটার নাম ছিল পঙ্কজিনী। যাই হোক, খুবই ভালো। আর আমরা সবাই মিলে খুবই এনজয় করেছিলাম। এই যে এখানে সবাই এখন টোটো যেটুকে টাকা দিচ্ছিল, দিয়ে ওখানে আমরা সব ফোন নাম্বার দিয়ে আমরা সবাই একের পর এক রুম খুঁজি। আমাদের দিয়েছিল হচ্ছে 3rd ফ্লোরে। আমরা মোট 4টে রুম নিয়েছিলাম। আমরা মোট 14 জন ছিলাম, তাই 3টে রুমে 4 জন করে ছিল, আর একটা রুমে ছিল 2 জন। যাই হোক, সবাই একসাথেই ছিলাম রাত্রে। আর রাত্রে তো সবাই মিলে বান্ধবীরা ছিল, মানে জোর চিল করেছি। এই যে দেখো, এটা আমাদের রুমটা খুব সুন্দর ছিল। আর দক্ষিণ দিকে একটা জানলা থাকার কারণে প্রচুর হাওয়া দিচ্ছিল। রুমের মধ্যে একটা টিভিও ছিল, একটা ওয়ার্ড্রোবও ছিল, আর হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ছিল। ভালো। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যেই কারণে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যাই হোক, তোমরা আমাকে এভাবেই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সাপোর্ট করতে থাকো, আর এভাবেই পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার পরে আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো।